আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বুলগেরিয়ার ভিসা নিয়ে। এবং বুলগেরিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে 100% গ্রান্টেড ভিসা হচ্ছে কিনা, বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বুলগেরিয়া 100% ভিসা। তো কারা পাচ্ছে 100% ভিসা, কারা পাবে না, বা কোন দেশ থেকে আপনাদের সুবিধা হবে, সো এইসব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। তো বাংলাদেশ থেকে আপনারা অনেকেই কিন্তু বুলগেরিয়ার জন্য ফাইল জমা করছেন বা করতে চাচ্ছেন। তো ম্যাক্সিমাম অনেক বায়েরা চাচ্ছেন যে 100% ভিসা গ্রান্টেড বুলগেরিয়ার এই বছর দিবে কিনা, এবং কত টাকাতে আসলে ফাইল জমা দিলে আমরা 100% ভিসা পাবো বুলগেরিয়ার। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ থেকে যদি আপনারা ফাইল জমা করতে চান বর্তমান সময়ে জমা করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বুলগেরিয়ার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে এবং এটা বাংলাদেশ থেকে করা যাচ্ছে না। সো এই জিনিসটা আপনারা মাথায় রেখেই আপনাদেরকে আগাতে হবে। আমি আবারও এই জিনিসটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যারা বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে যাচ্ছেন। অনেকে মনে করতেছেন যে বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে, তো আসলে এখন পর্যন্ত আসলে বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু হয় নাই। সো আপনারা যদি কাজ করতেই চান, কাজ করাইতেই চান কাউকে দিয়ে, আপনারা বুঝে শুনেই কিন্তু ফাইল জমা করবেন, কারণ হয়তো আপনাকে ইন্ডিয়া যাইতে হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এই ফাঁকে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই। অনেকে আমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছেন যে মানে বিকল্প দেশ হিসাবে আমরা বুলগেরিয়ার জন্য কোন দেশ আমরা চুজ করতে পারি। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন যে বিকল্প দেশ হিসাবে বুলগেরিয়া জন্য আপনারা বাংলাদেশ থেকে কোন দেশ চুজ করতে পারেন। বিকল্প দেশ হিসাবে আসলে এখন পর্যন্ত কোনো দেশই বাংলাদেশিদের জন্য চালু হয় নাই। বাংলাদেশ থেকে যারা অনেকেই মনে করতেছেন যে বিকল্প দেশ হিসাবে আপনার ভিয়েতনামের মানে ভিয়েতনাম থেকে আপনারা ফেস করতে পারবেন এমবেসি, কিন্তু আসলে ভিয়েতনাম থেকে এখন পর্যন্ত এমবেসি ফেস করা বাংলাদেশিদের জন্য অনেক টাফ, কারণ ভিয়েতনামের ভিসাও করানো অনেক টাফ হয় না ম্যাক্সিমাম টাইম। আর এখন পর্যন্ত আমার জানা মতে কেউ ভিয়েতনামে গিয়ে এমবেসি ফেসও করে নাই, কারো ভিসাও লাগে আসে নাই। তো আসলে 100% শিওর না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে যারা ফাইল জমা করতে চাচ্ছেন খুবই কেয়ারফুল অ্যাবাউট দিস, কারণ আপনাদেরকে ইন্ডিয়া যাইতে হতে পারে। যাওয়া তো লাগবেই, কারণ যদি বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু না হয়, বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস হচ্ছে, বুলগেরিয়ার জন্য বর্তমান সময়ে কত টাকা খরচ হচ্ছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। বুলগেরিয়ার জন্য আপনাদের যে বর্তমান সময়ে 10 থেকে 11 লক্ষ টাকা লাগে। সো আপনাদের হাতে যদি 10-11 লক্ষ টাকা থাকে আপনারা ফাইল জমা করতে পারবেন বুলগেরিয়ার জন্য। আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই করছেন বুলগেরিয়ার জন্য, সেটা হচ্ছে যে বুলগেরিয়াতে আমরা যদি ফাইল জমা করতে চাই পুলিশ ক্লিয়ারেন্সটা আগে লাগে নাকি পরে লাগে। বুলগেরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা আগেই লাগবে বর্তমান সময়ে, এবং এটাকে আপনার যারা প্রশ্ন করছেন এটা স্টেশন করাইতে হয় কিনা, হ্যাঁ মাস্ট বি আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এবং উইদাউট পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনাদের ভিসা এগুলা হবে না। সো আপনি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি ভিসা তো পাবেন না, সাথে সাথে আপনি ওয়ার্ক পারমিটও পাবেন না। সো আপনারা যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে চান আপনারা এই মাস্ট বি পুলিশ ক্লিয়ারেন্স আগ থেকে রেডি করে রাখেন। অনেকে প্রশ্ন করেন ভাই পুলিশ ক্লিয়ারেন্সটা কীভাবে অ্যাটাস্টেশন করাবো। বাংলাদেশে অনেকেই আছে বুলগেরিয়ার এইসব পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করার নিয়ে অনেক এজেন্সি কাজ করে, বা আপনার এজেন্সির কাছে যদি দেন ওনারা যদি এইসব কাজ করে থাকে বা তারা যদি হেল্প করতে পারে তাহলে করতে পারবে। তবে মেইন যে ম্যাক্সিমাম এজেন্সি বুলগেরিয়ার জন্য আগেই বলে যে আপনার পাসপোর্ট এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করাইয়া আমাদেরকে দিতে হবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে বুলগেরিয়া নিয়ে এটা নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন। সো আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আসেন যে জিনিসটা আমাকে অনেকে আরেকটা জিনিস প্রশ্ন করতেছেন, এই যে 100% যে ভিসার গ্রান্টেড, কারা 100% ভিসা পাচ্ছে, বা আদৌ কি ভিসা হবে কি না, কোন দেশ থেকে জমা দিলে ভালো হয়। বাংলাদেশ থেকে যে আপনি বুলগেরিয়ার ভিসা চালু আছে আপনি চাইলে জমা করতে পারেন। তবে মিডল ইস্ট থেকে দুবাই
দুবাই থেকে আপনারা ট্রাই করতে পারেন, এবং বর্তমান সময়ে অনেকেই কিন্তু দুবাই, সৌদি আরব, তারপর হচ্ছে ওমান, কুয়েত এইসব জায়গা থেকে অনেকেই ফাইল জমা করতে যাচ্ছেন, এবং অনেকেই আমাকে এইসব দেশ থেকে ভিসা রেশিও কত সেটা জিজ্ঞেস করতেছেন। দেখেন, দুবাই থেকে একটা সময় অনেক ভালো ভিসা রেশিও ছিল এবং অনেক ভালোই ভিসা হইতো বুলগেরিয়ার জন্য, কিন্তু বর্তমান সময়ে এটা আমি জানি না, কারণ এই বছর 2025 সালে এখন পর্যন্ত সবেমাত্র রিসেন্টলি এজেন্সিরা তারা বিভিন্ন দেশ থেকে, মিডল ইস্ট থেকে বুলগেরিয়ার জন্য ফাইল নিতেছে। তো সেই ক্ষেত্রে এখন বলা যাবে না যে আসলে মিডল ইস্ট থেকে বুলগেরিয়ার ফাইলের যে ভিসা রেশিওটা কত পার্সেন্টেজ। এটা হয়তো 4-5 মাস পরে আমি আপনাদেরকে আপডেট দিতে পারবো, বা 2-3 মাস পরে হয়তো জানা যাবে যে আসলে ওয়ার্ক পারমিট বের হওয়ার পসিবিলিটি, তারপর হচ্ছে গিয়ে আপনার ভিসার পসিবিলিটি কত পার্সেন্ট, বুঝতে পারছেন? তো আপনারা ফাইল জমা করতে পারবেন, যারা মিডিল ইস্টে আছেন মিডিল ইস্ট থেকে জমা করতে পারেন। এখন আসেন যে 100% যে ভিসার গ্রান্টেড কারা পাচ্ছে, কেউই 100% ভিসা পাচ্ছে না, এবং যারা আপনাদেরকে 100% গ্রান্টেড সহকারে ভিসার বিষয়গুলো বলবে এবং বলে আপনাদের ফাইল নেবে, তারা কখনোই আপনাদের জেনুইন কাজ করবে না। কারণ একটা এজেন্সি বা যারা রিয়েলভাবে কাজ করতেছে ওয়ার্ক ভিসা নিয়ে, তারা কখনোই আপনাকে 100% গ্রান্টেড ভিসা এগুলা দিবে না। সো এগুলা কখনোই আপনারা বিশ্বাস করবেন না। বিশ্বাস করে যদি টাকা পয়সা দেন, তাহলে আপনাদের টাকা পয়সা লস হবে। সো আপনারা যে টাইটেল দেখে আমার ভিডিওতে ক্লিক করছেন, 100% ভিসা গ্রান্টেড কারা পাচ্ছে, কেউই পাচ্ছে না। তবে মিডল ইস্ট থেকেও যদি আপনারা ট্রাই করেন, আশা থাকতে পারে, যদি অথেন্টিকভাবে আপনারা কাজ করান বা অথেন্টিকভাবে যদি আপনি ফাইল জমা করেন, তাহলে আপনাদের মোটামুটি ভিসা রেশিও অলমোস্ট আপনার 70-80-90% হয়ে যাবে, যদি আপনি ভালো লুকের মাধ্যমে কাজ করাইতে পারেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন এইগুলা নিয়ে। এখন আসেন যে মিডিল ইস্ট থেকে কিছু সংখ্যক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ইমরান ভাই, আমরা ভিসা ক্যাটাগরি সিতে জমা দিতে চাচ্ছি, তো আসলে ভিসা ক্যাটাগরি সিতে জমা দেয়া যায় কিনা, বা ভিসা ক্যাটাগরি ডি যেটা, সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে। তো যে এই ভিসাতে, অর্থাৎ ভিসা ক্যাটাগরি সিতে যদি আপনি বাংলাদেশ থেকে অথবা মিডিল ইস্ট থেকে ফাইল জমা করেন, আপনাদের ডকুমেন্টস হবে কিনা। কারণ মিডিল ইস্টের একটা মানে বেশি সংখ্যক মানুষই কিন্তু বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছে বর্তমান সময়ে, এবং তারা ডকুমেন্টসের জন্য একটা মানে উৎসাহ প্রকাশ করেন যে ভাই আমি চাচ্ছি ডকুমেন্টস করব। আসলেই কি ডকুমেন্টস করতে পারবো কিনা, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। ভিসা ক্যাটাগরি সিতে গেলে আপনি কিন্তু ডকুমেন্টস করতে পারবেন না, কারণ এটা হচ্ছে শর্ট টার্ম ভিসা, অর্থাৎ সিজনাল ভিসা, 3 মাসের ভিসা দিয়ে থাকে। সো সেটাতে আপনার ভিসা করা মানে ডকুমেন্টস করা হবে না। আপনারা যারা মিডিল ইস্ট থেকে ট্রাই করতে চাচ্ছেন, আপনাদের এই ডকুমেন্টস করতে হলে আপনাদেরকে লং টার্ম ভিসা, অর্থাৎ কাজের যে ভিসা, ওয়ার্ক পারমিট 1 বছর 6 মাসের, যে 1 বছর অথবা 6 মাসের যে ওয়ার্ক পারমিট পাওয়া হয়, ওইটাতে আপনাদেরকে ট্রাই করতে হবে মিডিল ইস্ট থেকে অথবা বাংলাদেশ থেকে। তো যারা আমাকে প্রশ্ন করছিলেন, মোটামুটি আপনাদের এই প্রশ্নের আনসার আপনারা এখন পেয়ে গেছেন। যারা আমাকে এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন যে আপনার মিডিল ইস্ট থেকে যেসব ভাইয়েরা আমাকে প্রশ্ন করছিলেন যে ভিসা ক্যাটাগরি সিতে গেলে আমরা ডকুমেন্টস করতে পারবেন না। সো প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনারা করতে পারবেন না, আপনাদের সময় লাগবে, এবং আপনারা করতে হলে আপনাদেরকে অনেক মানে ঝামেলার মধ্যে পড়বেন। আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই এই 3 মাসের ভিসাতে যদি আমার ভিসার মেয়াদ চলে যায়, তাহলে আমি অবৈধ হয়ে যাব কিনা, পুলিশ ধরলে আমাকে দেশে পাঠাবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি 3 মাস হয়ে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন যদি আপনি ওখানে স্টে করেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন। আপনার যদি 3 মাস হয়ে যায় আর আপনি যদি ওখানে থাকেন, আপনার ভিসার মেয়াদ চলে যায়, তাহলে আপনি মোটামুটি আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনি অবৈধ হয়ে যাবেন, বুঝতে পারছেন? তো এটা খুবই কেয়ারফুল যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন। আপনারা যে কোনো জায়গাতেই যান, যদি চেষ্টা করেন বুলগেরিয়াতে ভিসা ক্যাটাগরি ডিতে যাওয়ার জন্য, ডিতে গেলে মোটামুটি আপনি একটা ভালো কিছু করতে পারবেন, আপনার ডকুমেন্টস হবে। আর যদি ডিতে না যান, তাহলে আপনার ডকুমেন্টস বা এগুলা অনেক ঝামেলার মধ্যে আপনি পড়তে পারেন, বুঝতে পারছেন? তো যারা আমাকে এটা বিষয়ে প্রশ্ন করছিলেন, মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে গেছে। চেষ্টা করুন ভিসা ক্যাটাগরি ডিতে যাওয়ার জন্য। ডিতে গেলে মোটামুটি ভিসা রেশিও ভালোই থাকবে, আপনি ফাইল জমা করতে পারলে আর কি, বুঝতে পারছেন? তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। যারা আমার এই ভিডিওটা দেখছেন, বুলগেরিয়া নিয়ে যে বেসিক প্রশ্ন বা 100% যে ভিসা গ্রান্টেড বিষয়গুলো, আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন। তো সবাই শেয়ার করবেন
এবং মিডল ইস্ট থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করবেন। আর এই ছিল আপনাদের সাথে আজকে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।